দেশের বর্তমান পরিস্থিতিতে যেন কালোবাজারি করে কেউ যেন দাম না বাড়ায়, কেউ যেন হোর্ডিং করবার চেষ্টা না করে, বর্ডার দিয়ে বেশি টাকা পাবো বলে অন্য জায়গায় মাল সাপ্লাই না করে। মাল মানে মেটেরিয়াল। যেমন আগের বার আমি দেখেছি বারণ থাকা সত্ত্বেও গড়বেতা, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা এবং বিক্ষোভ প্রধানের এলাকাটার যেন কি নাম জানো রে, দাতর, এইসব জায়গা দিয়ে সমস্ত আলু বেরিয়ে গেছে। লাউ 25-30 বাইরে বাজারে, কলকাতার বাজারে 24। কলকাতা বাজার শুধু দেখলে তো হবে না, আমাদের গ্রামীণ বাজারে দেখতে হবে। গ্রামের লোক যাতে জিনিসটা পায়, চাষিরা যাতে দাম, হ্যাঁ ওখানে কম থাকে, তার কারণ হচ্ছে তারা লোকাল প্রোডাকশন করে এবং চাষিদের থেকে কিনে নেওয়া এই ব্যাপারটা কিন্তু খুব ভালো ব্যাপার। তাতে চাষিরাও উপকৃত হয়, লোকেও টাটকা জিনিসটা পায় এবং সুফল বাংলার মধ্যে দিয়ে আমরা মানুষের যে সুফলটা এটা কিন্তু আমরা পৌঁছে দিতে পারি। আমাদের এখানে যেমন সুফল বাংলা 17 টাকা আলু বা বাজারে 18 টাকা আলু, বাইরে সব জায়গায় যান 24 থেকে 30 টাকা অন্যান্য রাজ্যে, যেটা আপনাদের দেখে রাখতে হবে। আলু চাষিরা দামটাও ভালো পেয়েছে। রাজ্যের পাশে 518টা হিমঘরে যে আলু আছে, আমি সংখ্যাটা বলছি না, তাতে আমাদের যা প্রয়োজন আছে চাহিদার থেকে যোগান বেশি আছে, সুতরাং আমরা টোটালটা ইউজ করতে পারবো। রাজ্যে সুখসাগর যাতে পেঁয়াজ প্রচুর উৎপন্ন হয়। আগে পেঁয়াজ এখানে উৎপাদন হতো না, মাছ উৎপাদন হতো না, ডিম উৎপাদন হতো না, ইলিশ মাছ পাওয়া যেত না, তা কি থাকতো? ইলিশ মাছের রিসার্চ সেন্টার 2013-তে আমি করে দিয়েছিলাম ডায়মন্ডহারবার। তারপর থেকে এখন ইলিশ মাছ ঢালাও এখানে পাওয়া যেত। ডিমও, টোটাল ডিমটাই আসতো সাউথ ইন্ডিয়াতে, কিন্তু এখন প্রায় 75%-80% হয়ে গেছে। কত? 99%, আর 1% করে দিই। আমাদের এখানে ডিমটা তার আমার ট্রান্সপোর্ট খরচাটা লাগবে না, সস্তা হয়ে যাবে। ডিম প্রোটিন ন্যাচারালি বাচ্চারাও খায়, যারা ভেজও আছে যেমন নন ভেজও আছে। নন ভেজের মধ্যে মাছটা, ডিমটা লোকে পছন্দ করে। মুরগি মাংসের দামটা একটু বেশি আছে, কিন্তু মুরগির মাংসের দাম বেশি আছে তার কারণ আমার যেটা মনে হচ্ছে, আমার বুদ্ধি হয়তো কম হতে পারে, এই যে 200 থেকে 210 টাকা যেটা হচ্ছে, মুরগির অনেক পোলট্রি আছে। নর্থ বেঙ্গলে কেন, নর্থ বেঙ্গলের লোক খায় না মুরগি, আপনি আসামে দেবেন কেন? আগে তো বাংলাকে দিন। আসামের লোক আসাম থেকে নেবে, ওদের কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। হ্যাঁ, তা ওদের যদি শর্টেজ না থাকে সেটা তো ভালো। তো আপনি কেন আসামের উপর নির্ভর করলেন? ওয়াই না করবেন না, নষ্ট করতে যাবেন না। বুঝতে হবে যে আমাদের বাঙালিরা মাছে ভাতে খায় বেশি। নন বেঙ্গল বাংলার 649টি আউটলেট আছে এখন পর্যন্ত, যেটা ফুল, ফল, সবজি, ফুল নয় আলু বিক্রি করছে। তোমাদের মাছেরও কিছু আছে। হ্যাঁ, সুফল বাংলা মৎস্য